কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার আজকে আরেকটি উপদ্রব নিয়ে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। আপনার যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার সমস্যা হয়ে থাকে আর আপনি ধরুন বাথরুমে গেছেন মলত্যাগ করার জন্য, আর মলত্যাগ করতে যখন আপনার প্রচণ্ড প্রেশার দিতে যদি হয় বা প্রচণ্ড কোদ দিতে যদি হয়, আর মলটা যদি প্রচণ্ড ড্রাই এবং হার্ড হয়ে থাকে বা প্রচণ্ড শুষ্ক এবং প্রচণ্ড শক্ত হয়ে থাকে, যার জন্য প্রচণ্ড প্রেশার দিতে হয়, এরকম সমস্যা হলে এটার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধটা ভালো কাজ করে? এটার জন্য একটি খুব ভালো হোমিওপ্যাথিক ওষুধ আছে, সেটার নাম হয়েছে ব্রায়োনে অ্যালবা 30 পটেন্সি। এই ওষুধটা আপনারা দিনে 3 বার নেবেন। সকালে খালি পেটে 4 থেকে 5টা ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে, দুপুরে ভাত খাওয়ার আগে 4টা থেকে 5টা ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে, এবং রাতে ভাত খাওয়ার আগে 4টা কি 5টা ড্রপ ডাইরেক্টলি জিভে দিয়ে। সঙ্গে 2 বার নিক্সোসিড যে সিরাপটা আছে সেই সিরাপটা নেবে দিনে 2 বার। সেটা দুপুরে ভাত খাওয়ার পর 5 ml নেবেন, আবার রাতে ভাত খাওয়ার পর 5 ml নেবেন। হাফ কাপ জলের মধ্যে গুলেও খেতে পারেন বা ডাইরেক্টলিও খেতে পারেন। এটা আপনারা 1 মাস কন্টিনিউ করবেন। আর সঙ্গে দিনে 3 থেকে 4 লিটার জল খাবেন। আর যখনই ভাত খাবেন, দুপুরে আবার রাতে যখনই ভাত খাবেন, তখন সে মাছ, মাংস, ডিম যাই খান না কেন, সঙ্গে একটা শাক সবজি রাখবেন। হয় মিক্সড ভেজ বা সব সবজি দিয়ে একটা তরকারি বা যে কোনো শাক রাখবেন। সেটা আপনার মল বাড়াতে সাহায্য করবে এবং মলটা স্মুথলি সফটলি বেরোতেও সাহায্য করবে। এই প্রসেসটা করে দেখুন। আর সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই খালি পেটে হালকা উষ্ণ গরম জল খাবেন। সেটা আমাদের যাদের কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে সেটা কমাতে সাহায্য করে এবং মল ত্যাগের একটা প্রবণতা বাড়াতে সাহায্য করে। আর সব থেকে ভালো হবে যদি আপনারা রাতে ভেজানো চিয়া সিড, সেটা যদি ঘুম থেকে উঠে হালকা উষ্ণ গরম জলে 1 চামচ দিয়ে যদি গুলে 1 গ্লাস জলটা খান, তাহলেও সেটা আপনার মলটা সুন্দর করে বের করতে সাহায্য করবে। তো আমি যেভাবে ওষুধগুলি বলছি আর সঙ্গে যে ছোট্ট একটা ডায়েট চার্ট দিয়ে থাকি, সেটা যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যতার জন্য যে কোনো উপদ্রব হোক না কেন, সেটা খুব সহজেই সারতে সাহায্য করবে। তো এই ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন। যারা যারা এই কনস্টিপেশনের জন্য যারা এই উপদ্রবে কষ্ট পেয়ে থাকে, ওদের অনেকটা উপকার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।